সো হাইব্রিয়ন এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি আর রাষ্ট্রবিজ্ঞান জেনারেল বা অনার্স পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো যাদের যে পেপার রয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে কি মেজর বা মাইনর বা এমডিসি টু বা মাইনর টু বা সিসি টু, সবাই সাজেশনটা ফলো করতে পারে, কেননা তোমাদের সিলেবাস একই। সো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি ভাবছিলাম যে অনেক লেটে পোস্ট করব, সবাই যখন সাজেশানস দিয়ে দেবে দেন তারপরে অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সের সাজেশানটা পোস্ট করব, কেননা আগের সেমিস্টারে সাজেশানস হাইজ্যাক হয়েছিল অ্যান্ড তারপরে এত ওয়েট করার পরেও যে হাইজ্যাক করেছিল সে নর্মালি ভয়ে হয়তো আর সাজেশানস দিচ্ছে না নর্মাল। যাই হোক, হয়তো আমার ভিডিওটা পোস্ট করার জন্য ওয়েট করেছিল তোমাদের মধ্যে। সো তোমাদের আমি প্রথমে একটুখানি কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিই। এটা হচ্ছে কি প্রথমে অনার্সদের কোশ্চেন্স প্যাটার্ন। অনার্সদের হচ্ছে কি 3টে 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে, 2টো মডিউল থেকে 2টো 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে, অ্যান্ড 2টো মডিউল থেকে 2টো 20 মার্কসের কোশ্চেন অ্যান্সার্স করতে হবে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে যেমন ছিল তেমনই। নেক্সট হচ্ছে কি জেনারেলদের কোশ্চেন্স প্যাটার্ন কী আছে। জেনারেলদের হচ্ছে কি সেম 3টে হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। প্রথম মডিউল থেকে 2টো 15 মার্কসের প্রশ্ন করতে হবে, দ্বিতীয় মডিউল থেকে 2টো 15 মার্কসের প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এটা কোশ্চেন্স প্যাটার্ন গেল। নেক্সট হচ্ছে কি তোমাদের আমি 10, 15 অ্যান্ড 20 মার্কসের কম্বাইন করে দিয়েছি। অ্যান্ড এর পরের ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কি একটা লাস্ট মিনিট সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড তারপরে হচ্ছে কি তোমাদের কেউ যদি অনার্সের ভিডিওটা দেখো তাহলে তোমরা টেক্সট করতে পারো, আমি তোমাদের জন্য একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, অ্যান্ড তোমাদের স্টেক পেপারটা আমি পোস্ট করে দেবো কিছু দিনের মধ্যে বা আজকে বা কালকের মধ্যে। যাই হোক, প্রথমে মডিউল 1 থেকে আমরা দেখে নেব 10, 15 অ্যান্ড 20 মার্কসের প্রশ্ন। মডিউল 1 থেকে যে ব্রড কোশ্চেন্সগুলো দিয়েছি সেই কোশ্চেন্সগুলো কিন্তু 10 মার্কসেরও আসতে পারে বা 15 মার্কসেরও আসতে পারে বা হচ্ছে কি 20 মার্কসেরও কিন্তু আসতে পারে। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রকৃতি ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। অ্যান্ড এখানটাই মৌলিক অধিকারের মধ্যে সাম্য ও স্বাধীনতার অধিকার রয়েছে। তোমরা নোটসের মধ্যে দেখবে সমস্ত অধিকারগুলো মেনটেন করা রয়েছে, বাট তোমাদের কিন্তু এখানটাই সাম্যের অধিকারটা সেপারেটলি পড়তে হবে। স্বাধীনতার অধিকার অতটা ইম্পর্টেন্ট নয়, 5 মার্কসে দিতে পারে, আদারওয়াইজ ব্রড কোশ্চেন্স দেওয়ার কোনো চান্স নেই। স্বাধীনতার অধিকারটা, সাম্যের অধিকারটা খুব চান্স আছে, আদারওয়াইজ কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। ঠিক আছে, তাহলে সাম্যের অধিকারটা সেপারেটলি করে নেবে 10 বা 15 বা 20 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রের পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট তোমার ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। নেক্সট তোমার ভারতীয় কেন্দ্র ও রাজ্যের আইন সংক্রান্ত সম্পর্ক আলোচনা করো। এটা বিশাল গুরুত্বপূর্ণ, দেখবে আমি তোমাদের কোনোটায় 3টে স্টার দিয়েছি, কোনোটা 4টে স্টার দিয়েছি, তো যেগুলো 4টে স্টার দ্যাট মিনস মনে করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ডবল হয়ে গেছে এটা। নেক্সট ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে কি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, নেক্সট হচ্ছে কি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। এই দুটো প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট, একটা রাষ্ট্রপতি, একটা হচ্ছে কি প্রধানমন্ত্রী। নেক্সট তোমার ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক। নেক্সট ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন বিভাগীয় সম্পর্কগুলি বর্ণনা করো। এটা ছিল মেন অ্যাকচুয়ালি হচ্ছে কি 9টা প্রশ্ন। ঠিক আছে, সবার জন্য 10, 15 অ্যান্ড 20 মার্কসের জন্য মডিউল 1 থেকে। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি যাতে তোমাদের 5 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট হয়ে যায়। আমি ভিডিওতে কোনো রকম 5 মার্কসের কোশ্চেন্স রাখিনি। নেক্সট লাস্ট মিনিট সাজেশন যখন পোস্ট করবো তখন আমি তোমাদের 5 মার্কসের এখানটায় প্রশ্নগুলো রাখবো। প্রথম এক্সট্রা প্রশ্ন রেখে সেটা হচ্ছে কি ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। এবার প্রথমে দেখবে মৌলিক অধিকার দিয়েছিলাম, দেন হচ্ছে কর্তব্য। তোমরা কিন্তু যদি ব্রড কোশ্চেন্সগুলো যেগুলো আমি রেখেছি অ্যাকচুয়ালি সেগুলো যদি করে নাও তোমরা কিন্তু 5 মার্কসের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, বাট তাও আমি সেপারেটলি তোমাদের দেবো কিছু 5 মার্কসের কোশ্চেন্স। নেক্সট হচ্ছে কি ভারতীয় সংবিধান উল্লেখিত নির্দেশমূলক নীতি, এটা আই থিঙ্ক তোমাদের দিয়েছি, এটা আর করতে হবে না নির্দেশমূলক নীতিটা। নেক্সট তোমার ভারতের রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা আলোচনা করো। তো এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, তাহলে এখানে শুধু এক্সট্রা কোশ্চেন্সের মধ্যেই একটা কোশ্চেন্স হচ্ছে কিছু ইম্পর্টেন্ট, নির্দেশমূলক নীতি আমি অলরেডি দিয়ে ফেলেছি। অ্যান্ড জরুরিকালীন ক্ষমতা রাষ্ট্রপতি অতটা ইম্পর্টেন্ট নয় অ্যাকচুয়ালি। 15 বা 10 বা 20 মার্কসের জন্য 5 মার্কসে দিতে পারে, বাট ব্রড কোশ্চেন্স আসার কোনো চান্স নেই। অ্যাকচুয়ালি স্বাধীনতার অধিকার অ্যান্ড হচ্ছে কি রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা, ব্রড কোশ্চেন্স আসার কোনো চান্স নেই।
নেক্সট আরেকটা প্রশ্ন রেখেছিলাম যে ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কগুলি বর্ণনা করো। এটাও আসার কোনো চান্স নেই ব্রড কোশ্চেন্সের জন্য, শর্ট 5 মার্কের জন্য দিতে পারে। নেক্সট হচ্ছে কি মডিউল 2। অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স আমার একটা ফেভারিট সাবজেক্ট। সো আমি এটার আমার অন্য কোনো সাবজেক্টে সাজেশানস পরীক্ষায় ফলস করতে পারে কোনো টাইমে, কোনো দিন হয়ও নি, বাট রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানস কোনো দিন অ্যাকচুয়ালি করে না, কোনো বছরই অ্যাকচুয়ালি মানে তোমার ফলস করে না, মানে আসবে না এমন নয়, কোনো বছরই করে না। আমি অ্যাকচুয়ালি 6 সেমিস্টার পড়াতাম অ্যান্ড হচ্ছে কি তোমাদের অনার্সদের অ্যাকচুয়ালি 6 সেমিস্টার পড়াতাম। সো রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান কোনো বছরই ফলো করো না, আমি চ্যানেল খুলে অবধি। যাই হোক, মডিউল 2 ভারতীয় রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট তোমার ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি টিকা লেখো। নেক্সট অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট হাইকোর্টের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং ভারতের সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা মূল্যায়ন করো। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন আসার চান্স খুবই কম, তোমরা কিন্তু এটা 5 মার্কসের জন্য করে নিতে পারো। নেক্সট হচ্ছে কি ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট ভারতীয় আইনসভার বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবল আলোচনা করো। এটাও কিন্তু স্পিকারের পোর্শনসটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের ব্রড কোশ্চেন্সের পার্সপেক্টিভে। তোমাদের 5 মার্কসে যদি দিতে পারে এই কোশ্চেন্সটা, বাট ব্রড কোশ্চেন্স আসার চান্স নেই টু বি অনেস্ট। যেগুলো আমি তোমাদের বলছি যেগুলো আসার চান্স নেই, আসবে না, ঠিক আছে, 5 মার্কসের জন্য করে নিতে পারো। নেক্সট তোমার এক্সট্রা প্রশ্ন রেখেছি ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। নেক্সট তোমার রাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট হচ্ছে কি ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। সো ওভারঅল 10, 15 অ্যান্ড 20 মার্কসের জন্য যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি, এই কোশ্চেন্সগুলো করে গেলে তোমরা 100% কেন 200% কমন পাবে। অ্যান্ড অনেক লেট করে ফেললাম, তার একটা বেসিক কারণ আমি চাইছিলাম যে সবার লাস্টে পোস্ট করবো, বাট যার জন্য যে ভয়ে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে সবার লাস্টে পোস্ট করব, সেই ভয়ই গেল না, আমাকে পোস্ট করতে হলো কারণ তোমাদের এক্সাম সামনে। সো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে লাস্ট মিনিট সাজেশনস পোস্ট করবো, সেখানে তোমাদের 5 মার্কসের কোশ্চেন্সগুলো অ্যাড করে দেবো, ঠিক আছে। যারা নোটস নিতে চাইছো এই সাবজেক্টটার বা অন্যান্য সাবজেক্টে, তোমাদের কিন্তু বাংলা বা ইংলিশ ভার্সন নোটস অ্যাভেলেবল রয়েছে। আদারওয়াইজ তোমাদের কিন্তু যদি থার্ড সেমিস্টারে কেউ পড়তে চাও অনার্স কিংবা জেনারেল, তাহলে আমাকে কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, তোমাদের একটা গ্রুপে জয়েন করে দেবো। সো থ্যাংক ইউ।